আগে ছিল আমগো কাছে কোরআন শরীফ হাদিস শরীফ, এখন হচ্ছে মোবাইল শরীফ। কথা কয় না? আর আমরা দেশ বিচার হয় দেখবেন যারা ফান্দে ফেলায় হেগো বিচার নাই, ফান্দে যারা পইরা কান্দে হেগো উল্টা বিচার হয়। ফান্দে ফেলায় কারা? ফান্দে ফেলায় বেপরদা নারীরা, বেহায়া নারীরা ইফতিজিং করতে বাধ্য করে, ছেলেদের চরিত্রের উপর আঘাত করে। এই বেহায়া নারীদেরও বিচারের কাজ করানো দরকার, ঠিক না? ফান্দে যারা পড়ে হেরে দেখবেন যে সপ্তদিরা যাতে কিন্তু পরকীয়ায় লিপ্ত হইল কি লিগা এইটা কেউ খোঁজে না। দেশ গ্রামে দেখবেন যদি কারো কাছে কোন রিক্সাওয়ালার কাছে একটু গাঞ্জার ফুটলা হয়, একের 10 জনের দূরে কিলা ডাক দেখো পুলিশে খবর দে, পুলিশে খবর দে। অবশ্যই আপনি পুলিশে খবর দিবেন, কিন্তু রিক্সাওয়ালাকে আটকা রেখে বলবেন, বল এই ভাকুরি এলাকায় গাঞ্জা আনছে কইতন, তুই কইতন আনছ ক। কথা কয় না? আমরা গোড়া সাফ না করিয়া খালি মাঝখানে আতাই, যেন খাজ্জানের দরকার এন খাজ যাই না, এর লেগে হাইজ মিডে না। কথা কয় না রে ভাই? বাসে উঠছি ও এক সময় আর কি, তো ভাষাভাষি বইছে, আমি বলছি ডাইন সাইডে, হেরা বইছে বাম সাইডে, তো একটা ঘুমের মধ্যে আর একটা রান খাই যাইতেছে। তো যার রান খাই যাইতেছে হ্যাঁ খালি আটটা সরাই দিয়া কয় কি করেন? বাসে উঠলে ঘুমো ধরে। হ্যাঁ বেটা ডাক দেখো কি হয়েছে? এই বেটায় ডাক দিয়ে কয় ঘুমাইবেন তো ঘুমাইবেন, আরেকজনের শৈল্য ভরেন কে, আবার ভরেন তো ভরেন, খাইজান কে, রান আতান কে। এই বেটা কয় ঠিক আছে আর হবে না, আর হবে না কই আবার কতক্ষণ বাদে টুপ দাসে আবার যায় মনে করেন ওই পাশের বেটা রান আতাইতেছে, খাই যাইতেছে। এই বেটা আবার গাড়ি তুই সত্তার না। এই বেটা ডাক দেখো ভাই কি হয়েছে ভাই কইবেন তো? কারে মিয়া আমনে ঘুমান তো ঘুমান, আবার আমার রান আতান খাই যাইতেছে। এই বেটা ডাক দিয়ে ও এই লেগে একটু জুত হইতেছে না। জুত হইব কেমনে? যেন খাইজান দরকার হেন খাইজান। কথা কয় না? আমার দেশের ছেলেদের ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে, অর্থে দণ্ডে দণ্ডতি করার আগে ওই বেহায়া নারীদেরও বিচার করেন, দেখবেন সমাজ থেকে পরকীয়া বন্ধ হয়ে যাবে। যেন খাইজানের দরকার এন খাইজান। কি যুবক ঠিক আছে না? আর এটা তুমি বুঝিও। আবার কর মহিলারা খেপে যাবো গা, খেপলে খেপুক গা, তা আমার কি? হ্যাঁ খাইজানা গ্রুপের যদি ওইয়া থাকে সেটবো আমার কি? আর এই খাইজান গ্রুপের বেরিয়ে তুইল লতা ভাতার জাত, হাদা ভাতার জাত। কথা কয় না? আর যারা এগুলো পছন্দ করে না যে মা বোনেরা এখনো ভালো মা বোনে আছে বিদায় দুনিয়াটা টিক্কা রয়েছে, ঠিক না? ও মহিলাকে ফিরাইবেন না। যারা বিয়ে করছেন আজকে বাইজা সালাম আলী দিবেন, সালাম আলাইকুম এইভাবে না, আসসালামু আলাইকুম এরকম কইবেন। যদিও কইব যে 6টার মা হইলাম, এতদিন সালাম দেন, আজকে ডং কথা আছে। আমি জানি তো এরকম করতে পারে, এরকম করতে পারে না। তা আপনি তখন কবেন যে ডং আর যাইও সালাম আলী দিতে কইছে, হুজুর মাইরা দিলাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর মহিলাকে রাগ ভাঙ্গেন একদম সহজ, একদম সহজ। যত তুক্কা রাগ করুক খালি যায় গেলে একটা মুসকে আসি দিবেন আর কবেন বালানি সইডা। আর যদি মনে করেন কাছে যে 8টা ধরে খালি একটু আদ্র ভাবে সামাইলে তিনি দিতে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিবির ঘরে ঢুকতেন আগে ঢুকে সালাম, ঢোকার আগে সালাম দিতেন, অনুমতি নিতেন। আমরা তো মানুষের বাড়িতে ঢোকার সময় অনুমতি নিই না, গৌর গরু তো দূরের কথা, মেক মেক করে ঢুকা যায়, ঢুকা হাইন দেয় সহির উপরে বইয়া কয় বাইক নাই ও বেলাদার ঘরের বেলা যা। হযরত ওমর বলছে যদি এই খাইচ্ছতের কোনো মানুষ থাকে বিনা অনুমতি যদি তোমার ঘরে চুক্কায় একবারে চক্ষু গুটটা দিবা, জন্মের কানা বানায় দিবা। আমি জানি আপনার রাগ করতেছেন, চলবো ভাই, চলবো কি চলবো না? নারায়ে তাকবীর। আজকের মাহফিল
চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই গুরু আমি নাই। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটা নিজেদের ব্রেন দিয়ে আকল দিয়া কথা বলবেন সামাজিক মানুষ হিসাবে। যদি কোনো বিলাইয়ের সামনে হুটকি দিয়া কোন তুই পাহারা দিস, বিলাই মানব? আপনি যদি কোন আমি সরমনাই পীরের মুরিদ, আমি উজানির হিসাবের মুরিদ, আমি দাড়িভাল্লা মার্কাকে খুব অন্তর দিয়া ভালোবাসি, তুই বিলাই ওলা বিলাই বা মেদি বিড়াল এই যে তোর সামনে হুটকি দিলাম, তুই খাইস না, তোর আল্লাহর দোয়াই লাগে। বিলাই দেখবেন সামনাসামনি কিচ্ছু করবো না, খালি মাথা নারে বাস জিবলা নারে করবো। ঠিক আছে, গোমান গা পরে হইব না। তো ডাকনা জিনিস জায়গা রাখবেন, ইফটিজিং হইব না। ডাকনা জিনিস দায়িত্ব রাখবেন, ইফটিজিং হইব না। সোজা কথা। গাছে যদি আম পাকে, প্রথম আম পাকলে অনেকে কইব আরে আমটা কি সুন্দর রে, 2-3 দিন কইব সুন্দর, 60 দিনের দিন দেখবেন যে সবার মেজাজ তো আর একরকম না। চেষ্টা করবো যে কোনো লাঠি ঠেঙ্গা ভাউন যায় না। যদি লাঠি দিও না ভাই তখন লোক ইডা লন তোর চাক খাইব। আম পাইকা গেছে গা, এইটা আপনি দেখে ঝুলিয়া রাখছেন করে, এটা আপনি নিয়ে হেফাজত করেন না। তয় তো আর কেউ সুখ খাইব না, কেউ শাক খাইব না, কেউ ডিলাইব না, কেউ ইটাও মারতে চাইব না। কথা কন ঠিক কিনা? মাইয়া বড় হয়ে গেছে গা, বুরকা ভরায় দেন, কলেজে যাইতেছে ভালো কথা, পর্দা লাগায় দেন। এটা ডেঙ্গর 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 করে হিটা আঙ্গ নাসি, আবার কি বাহাদুরি করে কয় আঙ্গ নাসি। তুঙ্গ নাসি তা আঙ্গ কি নাসি নাই? কিছু কিছু বাপে মনে করে যে মাইয়া হেরে একটাই, দুনিয়া তার কোনো বেড়ার মাইয়া নাই। কথা বাইরে যাইতেছে গাও। আপনারা আবার কি মন খারাপ করেন কিনা কেডাই জানেন। হ্যাঁ চলবো ইনশাআল্লাহ। আপনি সমাজে খোঁজ নিয়ে দেখবেন বহু হাজী সাহেবের নাতিনেরা বোরকা ছাড়া করে, অথচ হ্যাঁ মসজিদের সামনের কাতার যে দহল করে। কোন যুবক যদি খাইয়া যায় খারায়, আবার দেখবেন ইনসাল করে কয় এন খারাই জত করে পাচ্ছা যা এনা মুরব্বী গো জাগা, এটা হের বাহের জাগা। আবার দেখবেন কেউ মসজিদ অক্ষ করে দিয়া এর পর্দাটা দিছে অক্ষ করে, হ্যাঁ খালি যখন আয় তখন এটা দাদাই দিছে। তোর দাদাই যদি মসজিদে জায়গা ওয়াকফ করে দিয়ে থাকে, এটা আবার তোর দাদার হইলো কেমন? ওয়াকফ করলো তো এটা তো তামানোর হইল, এটা তো সবার। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কয় ফাকুরিয়া মাদ্রাসা আমাগো, হইব? ফাকুরিয়া মাদ্রাসা সবার। হ্যাঁ, দায়িত্ব পালন করতে পারে কয়েকজন, ঠিক না ভাই? রাগ বেজার এই আমার করতে করতে বহু মসজিদের ইমামের চাকরি গেছে গা। আমার ওই যে নারায়ণগঞ্জে এক মসজিদে হুজুরে মোনাজাত করতে যে মুতাওয়াল্লির নাম নেন নাই কেন, এলিকা মুতাওয়াল্লির নাতিয়ে বাইরে খারাপ কয় এমন কি চলতো না, এটা বুদুল্লা রাখ। তো বরে লোকজনে করতেছে কি হয়েছে, দুনিয়ার সবার নামে দোয়া করলো, দুনিয়ার আল্লাহ মুসলিম উম্মা যারা বিপদে আছে হ্যাঁ উদ্ধার করে দাও। এরপরে ফিলিস্তিনের উমুক তুমুক বক্কর চকর যত নাম ধনী থেকে ফুসফুস করে। এই জমিদারের ভূতের এই কথা হই না, কিছু দালাল আছে দেখবেন হুদা সাত দোহানে থায়, বেকার খায়, শয়তানি গুতায়। কার মাইয়া কি করলো, কার ফোলা কি করলো, কার ফোলা বিদেশ গেল না, কেডায় কি করলো না করলো, এইটা লয়ে খালি মিনি সংসদ ভবনে খালি দেখবেন গীবত চর্চা করে। আরে কথা কয় না। দেখবেন এই কিছু দালাল দেখবেন মসজিদের এই কোনার মধ্যে খারাপ আবার কইতেছে ঠিক কইতো, হ্যাগো বংশের বাপদাদারা মসজিদটা দিছে, হ্যাগো বংশের বাপদাদা নামটা লইলো, মুন্সিটা কি হইতো, মুন্সিটা খাইতো, মুন্সিটা চাকরি আর হইলো রাউন্ড দিত না। হেলার ভিজে নামাজ পড়লে নামাজ হইতো না যদি মুসল্লি মনের মধ্যে দুঃখ থাকে। আরে মুসলাওয়ালির ঘরে মুসলাওয়ালি, মুতাওয়ালির ঘরে ফুতাওয়ালি, ফুতা দিয়া খালি ফুতাটা স্বেচ্ছা দেওয়ার দরকার। কথা কয় না, জোরে কথা বলেন। এই দিন গেছে গা, এই দিন লতা পাতা খাইয়া লাইছে, ওখান খালি ঝাড়ু বাড়ি দেওয়া দরকার। বিগত জীবনে এরকম হয়েছিল, ওয়াজ করতে আইলে বাবারে নেতারে কথা কইতে দিল না, কে লিগা নেতার নামটা লইল না, কেরে
550টা না 60টা মসজিদ করছে, এই নাম করলো না কেরে, বাহাদুরি করলো না কেরে, ক্ষমতা দেখাইলো না কা, নাইমাই কইতেছে এটা কোন হুজুরও, এই হুজুর জানে না যে আমগো দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআনের ফাতা পড়ে, তা আমার বাপের কি? ওই চাহির ঘরে ঠাইতে তখন নেত্রী কোরআনের ফাতা পড়ে, তা আমার বাপের কি? কথা কয় না। তুই আরো এইটা কইতে পারো, একটু দোয়া করে দিয়ে, কি একটু দোয়া করে দিন। আরে কি পাম প্যারাডুগারি সরে লাগে যে হের বাহিরকে দেখায় চলে, হের দাদায় মুতা খুঁজা হয় নাই, বিড়ির মুতা খুঁজা খাইছে, যেটি উঠতে যাইব গা মনে করবি যে হেডি মনে সম্ভবত কথা মনে জুট লাগতেছে না। কথা চলবো কি চলবো না? জোরে কোন চলবো কি চলবো না? দাদাই খাইছে মুতা খুঁজা। মুতা বুঝেন? মুতা আগের যুগে তো মেসের অভাব ছিল, বিড়ির আল্লাহ যেমন কবইয়া এমন জবাব দইয়া। এক ডাক্তারের বগলে রুগী গেছে, তো ঘন ঘন ভাতলা হয় না করতে করতে একবারে মান্দাটা লাগিয়া গেছে গা, তখন কুকুরাতে উড়াইতে গেছে, তো ডাক্তার কইতেছে এই এরকম বেহা হয়ে আইছেন কেরে, আমার ঘন ঘন ভাইখানায় যেতে হয়। তা আর এক রুগী কইতেছে যে কইলেই তো ভাতলা ভাই না হইছে। তো এবার ডাক্তার ক্রেডিট বাড়ানোর লেগে কইতেছে কেমন ভাতলা ভাই কেন হচ্ছে, ভাঙ্গা খাও নাহলে ওষুধ দিতাম না। বেড়া ওই মন রাখিলে বেড়া রুগী বেড়া ভট করে ডাক দিয়ে ভাতলা ভাই না আবার ভাঙ্গা করতে হয়, কনা ভাঙ্গা খাও। পাশের রুগীরা কইতেছে ডাক্তার সাহেব কইছে ভাঙ্গা করতে, তো ভাঙ্গা খাও। তো এখন দেখলো রুগী চিন্তা করে দেখলো যে সত্য কথার ভাত নাই, পাতলা ভাই না হইছে, এটা আবার ভাঙ্গা কি কইতাম। এঘাত ডাক্তার যদি আবার জিগা ইমন উত্তর দিমু ও ডাক্তারই শিক্ষা দিয়ে দিন। এবার ডাক্তার আবার ক্রেডিট লইয়া রুগীকে ভামভর্তি ভাই আবার কইতেছে কেমন ভাতলা ভাই না ভাঙ্গা খাও। বেড়াই বুচ্চু দিয়া কয়ে লাইছে দরে নামনে আমার ভাতলা ভাই না দেখ কুলি করতারবেন। ওইসনি যেমন ডাক্তার হেমন রুগী, কথা কন ঠিক কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে ওয়াজ করতে আইছি গো, মানুষ যদি সব ওয়াজ কর, একটারও ঘুম নাই, কি সচেতন সুইটকা পুরা থামানো এক দলের কোরআনের দলের, কথা কন ঠিক কিনা? চলবো কি চলবো না? নারায়ে তাকবীর। তো বাবা আর এই কথা কইস না, হ্যাঁ আবার হ্যাঁ কই আমি যাইতাছি জায়গাটা ঠিক রাই কি হুনুইয়া রে। ওই যে আর একটা হাফ প্যান্ট পরে এতক্ষণ কই আসবি, ঘুমে তেন উঠাইছে চোখ ডলতাস। আল্লাহ এ যুগের এই সুটকা পোলাবান বাচ্চাদেরকে তুমি আগামী প্রজন্মের সুসন্তান হিসেবে কবুল করো। আল্লাহ কবুল করলে চেহারা লাগে না, আল্লাহ কবুল করলে সাইজ লাগে না, আল্লাহ যার ইচ্ছা তারই কবুল করতে পারে। সকালবেলার ধনীরা আল্লাহ বিকাল বেলায় ফকির বানাইতে পারে, বিকাল বেলার ফকিররা আল্লাহ সকালবেলায় ধনী বানাই দিতে পারে। এজন্য কোন সাধক কইছে ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না বিধি যদি কবুল করে। কবুলের মালিক কে?